রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন এই কোন জিগরেটা লেতো বাইক তেলেন পলিটিক্স দরকার পলিটিক্স কলিং না সরি শুধু কারণ নাই এটা জিগরের কথা কোনটা তো কারণ না আমি এখানে দেবো হ্যাঁ ওইগুলো তো ভালো হবে খারাপ হয়েছে শিল্পী ইশিকা সুলতানা আকি চাইছে আকাশ রেতে বললাম এইটা ভালো ইশিকা সুলতানা ঠিক আছে হ্যাঁ ওটা দেবো আকাশের তুই বল আমায় কোন পথে তোর ঠিকানা মাইকে ঠিক করলি চিনতে পেরেছো দাও আকাশের তুই বল আমায় কোন পথে তোর ঠিকানা যাব চলি তাহার কাছে পৌঁছে যাওয়ার মানে না আকাশের তুই বল আমায় কোন পথে তোর ঠিকানা যাব চলি তাহার কাছে পৌঁছে যাওয়ার মানে না সেজে আমার জানি জানার মদিনা সেজে আমার জানি জানার মদিনা পাড়াই 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 যাই চুচু মদনা শুনলেন রেজিনা এবার আপনাদের সামনে কিছু দিনকে জিন্দা করার জন্য যে ইমাম হাসান হোসেন দিনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়েছেন, আমরা এমন মুসলমান যে তাদের কথা মনে রাখি না। যারা দিনকে শহীদ করেছেন, আমাদের যত ইয়াং ছেলে আছে, যত মুসলমান ইয়াং ছেলে আছে, তাদের কমান্ডো হচ্ছে ইমাম হাসান হোসেন। তাই এই ইমাম হাসান হোসেনকে নিয়ে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন, তাই সেই ইমাম হাসান হোসেনকে নিয়ে সুন্দর একটি কালাম আপনাদের সামনে পরিবেশন করছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী, গজল জগতের রানী, আমার আপনার মন চাহনিওয়ালি কারিকারি ইয়ানে আজমিরা পারভিন। এই বাচ্চারা একবার তাকবীর দাও তো, নারে তাকবীর।
আরো জোর করে এমন তাকবীর দেবে যেন যারা বাড়িতে বসে আছে তারা চলে আসে, ঠিক আছে? তাকবীর দাও, নারে তাকবীর। তোমরা মনে হচ্ছে গোশ ফোশ খাওনি, তাই না? ভালো করে তাকবীর দাও, নারে তাকবীর। ঠিক আছে, খুব সুন্দর। এখন আপনাদের সামনে আসছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী আজমিরা পারভিন। আমি বলবো নারায় হায়দারি, তোমরা বলবে